ওয়ালাইকুম। মোগলাই অনেকে খেয়েছেন। তবে সেটা ডিম দিয়ে। চিকেন দিয়ে কি মোগলাই কখনো খেয়েছেন? না খেলে চলুন আজকে এই চিকেনের মোগলাইটা কিভাবে বানালাম আর খেতে যে কি অসাধারণ দুর্দান্ত সেটা না বানালে আপনারা মনে হয় বুঝবেনই না এই স্বাদটা। তো এর জন্য ১ম এ নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে কিছুটা ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন। কিছুটা লবণ দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে এখন মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি মিক্স করার পরে এখানে আমি নরমাল যে পানিটা সেটাই দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিবেন যাতে ডোটা বেশি নরম যাতে না হয়, আবার বেশি শক্ত যাতে না হয়। এই দিকটা খেয়াল রাখবেন। তো আপনারা কে কোত্থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে আমাকে জানাবেন। আপনার কমেন্ট পড়তে আমার খুবই ভাল লাগে। তো ডোটা অলরেডি ডান দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি এক সাইডে ২০ মিনিটের জন্য রেখে আমি অন্য যেই পুরটা সেটা রেডি করব। তো ১০ থেকে ২০ মিনিট আপনারা রাখতে পারেন। তো এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার সয়াবিন তেল। দিয়ে কিছুটা পেঁয়াজটাকে আমি নেড়ে-চেড়ে দিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। দিয়ে এটাকে আমি এখন ব্রাউন করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব অল্প আছে এটাকে আমি ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি চিকেনের কিমা, আপনারা কিন্তু চিকেনের কিমাটা ইউজ করবেন। কেটে যেটা বড় স্লাইস ওটা দেয়া যাবে না, কিমাটাই ইউজ করবেন। পারলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবেন, সবচাইতে ভালো হবে। যেহেতু আমরা মোগলাই বানাবো, তো এখানে আমি কিছুটা আদার গুঁড়া, কিছুটা রসুনের গুঁড়া, আপনারা চাইলে পেস্টটাও ইউজ করতে পারেন। আর কিছুটা চাট মশলা দিয়ে দিচ্ছি, আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যাতে এটা পুরোপুরি কুক হয়ে যায়। তো এটাকে আমি নেড়ে-চেড়ে এখন কুক করে নিচ্ছি। আর এই আদা রসুনের পাউডারেরও এই ভিডিওটা আমার এই চ্যানেলে দেয়া আছে। চাইলে লিঙ্কটা দিয়ে দিতে পারি, কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। কিছুটা লবণ দিয়ে এখন আমি আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে এটা কুক করা অলরেডি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, পুরোপুরি কুক হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি এটাকে রেখে আমি সেই ডোটাকে নিলাম। তো এটাকে এখন আমি একটা রুটির শেপ দিয়ে এটাকে আমি বেলে নিব। তো রুটিটাও আপনারা একটু পাতলা করে, বেশি পাতলা আবার বেশি মোটাও করা যাবে না। যেহেতু আমরা এখানে একটা পুর দিব, তো সেই অনুযায়ী এটাকে ওইভাবে করবেন। তো এখন এটাকে আমি বেলে নিচ্ছি। তো এখানে আপনারা আমি এখানে দেখতে পাচ্ছেন কোনো ময়দা কিংবা আটা ইউজ করছি না। জাস্ট এটাকে শুধু আমি এমনি বেলে নিলাম। তো এখানে আমি সেই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো চিকেনের পুরটা দিয়ে পুরোটা আপনারা মানে আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী দিবেন। উম বাড়িয়ে কমিয়ে নিবেন। তো এখানে আমি সাইডে কিছুটা পানি দিয়ে দিয়েছি। দিয়ে যাতে এটা সিল করতে মানে কোনো সমস্যা না হয়। এর মধ্যে আমি একটা ডিম নিয়ে এটাকে ফেটে নিচ্ছি। ডিমটাকে ফেটে আমি এখানে দিয়ে দিব। তো দিয়ে এই পুরো চিকেনের মধ্যে এটাকে আপনারা এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন। তো আমার এই ভিডিওগুলো ভাল লাগলে প্লিজ আমার সাথে থেকে যাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে একটা লাইক দিয়ে যাবেন। তো ফোল্ড দেখতে পাচ্ছেন, এটাকে ফোল্ড করে দিচ্ছি কীভাবে। তো আপনারা একদম মানে হালকা যেই রান্নার রেগুলার সয়াবিনটাকে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটা ছেড়ে দিবেন। বেশি গরম থাকা অবস্থায় দিলে এটা মানে দেখা যাবে ফেটে যেতে পারে। তো এটাকে আমি খুব আলতো করে এখন নেড়ে-চেড়ে কুক করে নিচ্ছি। আর এই ক্ষেত্রে আপনারা যেহেতু মোগলাই, আপনারা মিডিয়াম টু লো আছে এটাকে ভাজার চেষ্টা করবেন। কারণ এটাকে বেশি আঁচ দিলে দেখা যাবে উপর দিয়ে হয়ে যাবে, ভিতর দিয়ে হবে না। তো দেখতেই পাচ্ছেন। তো যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন। আমি কোনো নতুন ভিডিও দিলে যাতে নোটিফিকেশনটা সাথে, সাথে পেয়ে যান। তো আমারটা ভাজা অলরেডি ডান। এখন আমি এই মোগলাইটাকে তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা মানে মজাদার এবং কি কতটা সুস্বাদু হয়েছে। আসলে এটা আপনারা বাসায় ট্রাই না করলে আপনারা বুঝবেন না। তো আমার কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন ভিতরেরটা একদম পুরোটা কুক হয়ে গিয়েছে। তো এইভাবে তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি একটু। দেখতেই পাচ্ছেন পুরোপুরি কুক হয়ে গেছে। তো এর মধ্যে আমি দ্বিতীয় একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে পাকোড়া।
এটা আপনারা খেয়েছেন কিনা জানি না। তো এই গরুর মাংসের পাকোড়াটা কিভাবে করলাম, তো এই জন্য আমি প্রথমে 2টা আলু নিয়ে নিলাম। আলুগুলাকে আমি একটা গ্রেটারের সাহায্যে এখন কুচি করে নিচ্ছি। আর কোত্থেকে দেখছেন ভিডিওটা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আবারও বলছি, আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তাদের কাছে আমি অনেক ঋণী। তাদের কারণে আমি এত দূরে আসতে পেরেছি। আর ভিডিওটা একটা লাইক দিয়ে এমনকি কমেন্ট করে পুরোটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর এখানে আমি 2টা মানে স্ন্যাক্সের ভিডিও দিয়েছি, 2টা একসাথে। আপনারা বিকালের জন্য নাস্তা কী বানাবেন সেটার জন্যই এই আয়োজন। তো এখানে দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি এখন সুন্দর করে গ্রেট করে এটাকে আমি ধুয়ে নিলাম। ধুয়ে এটাকে আমি এখন কিছুটা স্টিম করে নিয়েছি। হট ওয়াটারে আপনারা স্টিম করে নেবেন। এর মধ্যে এটাকে আমি হালকা করে রেখে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা গরুর মাংস, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি, ধনের পাতা, লাল মরিচের গুঁড়া, আদা পাউডার, রসুন পাউডার হাফ মানে 1 টেবিল চামচ করে, আর কিছুটা দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া, জিরের গুঁড়া আর লবণ স্বাদ মতো, আর কিছুটা দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা দিলে আসলে কি, যেহেতু আমি একটা গরুর মাংস দিয়ে করবো এই জন্য ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা বেসন, আর কিছুটা দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আর এটাকে দিয়ে পুরো মিক্সটাকে আমি এখন মিক্স করে নিচ্ছি পুরোটাকে। তো এটাকে আমি এখন পুরো মিক্স করে আপনাদেরকে দেখতে পাচ্ছেন, যাতে এমনভাবে মিক্স করবেন যাতে আপনি এটাকে যখন আপনি শেপ দিবেন এটা ইজিলি যাতে চলে আসে শেপটা। আর এই জন্য আমি খুব হালকা মানে জাস্ট গরম পানির মধ্যে আলুটাকে একটু দিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলেছি, যাতে আমি এটা ফোল্ড মানে যখন আমি এটা শেপ দিব যাতে অটোমেটিকলি এটা শেপ হয়ে যায়, কোনো ধরনের ইয়ানা যাতে না থাকে। তো দেখতে পাচ্ছেন কীভাবে দিব কোপ্তা মানে পাকোড়া শেপ। তো দিয়ে এটাকে আমি এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি রান্নার রেগুলার সেবল। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখবেন, কারণ হচ্ছে বেশি আঁচ দিলে এটা দেখা যাবে হবে না, যেহেতু গরুর মাংসের তো এই জন্য লো আঁচেই করা ভালো। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আবারও বলছি একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর বিডি মরিয়মের পক্ষ থেকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ ভালোবাসা, আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি এত দূরে এসেছি। আসলে ভালোবাসা আসলে এক পক্ষ থেকে হয় না। আপনাদেরকে আমি কষ্ট করে একটা ভিডিও বানাই আর আপনারা দেখলে ওইখানেই আমার সার্থকতা। তো এখন অলরেডি দেখতে পাচ্ছেন এটা ব্রাউন কালার, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে একদম এটা খাওয়ার জন্য রেডি। এখন আমি এটাকে তুলে নিচ্ছি ছেঁকে, এটাকে আমি এখন পরিবেশন করব। তো এই জন্যই আপনাদের পাশে আমি সবসময় চেষ্টা করি নিত্য নতুন রেসিপি দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। আর আপনারাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন একদম রেডি, খেতেও অসাধারণ। আর যদি ট্রাই করেন কমেন্টে আমাকে জানাবেন, কে কোত্থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। আর কোন রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগিয়েছে সেটাও জানাবেন। তা আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।